একটা মোবাইল নম্বরের সঙ্গে জড়িয়ে থাকে শুধু ফোন করার সুবিধা নয়, জড়িয়ে থাকে পরিচয়ও। আর সেই পরিচয়ের সঙ্গেই যদি একের পর এক সিম জুড়ে যেতে থাকে, তখন বিষয়টা আর নিছক মোবাইল সংযোগের মধ্যে আটকে থাকে না। এবার সেই জায়গাতেই কড়া নজর কেন্দ্রের। ভাবুন, একটা নতুন সিম নিতে গেলেন, দোকানে গিয়ে প্রয়োজনীয় নথি দিলেন, পরিচয় যাচাই হলো, তারপর সংযোগ নেওয়ার পালা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি জানা যায় আপনার নামে ইতিমধ্যেই নির্দিষ্ট সংখ্যক সিম রয়েছে, তখন নতুন সংযোগ নেওয়ার দরজা সেখানেই বন্ধ হয়ে যেতে পারে। কারণ এবার থেকে আপনার নামে কতগুলো মোবাইল সংযোগ রয়েছে সেই হিসাবটা আরও কড়াভাবে মিলিয়ে দেখবে টেলিকম সংস্থাগুলি। আগামী 24শে অগস্ট থেকে নতুন সিম দেওয়ার ক্ষেত্রে এই যাচাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থাৎ নতুন সিম হাতে পাওয়ার আগে শুধু পরিচয়পত্র দেখালেই হবে না, আপনার নামে আগে থেকে কতগুলো সংযোগ চালু রয়েছে সেটাও যাচাই করা হবে। আর এখানেই রয়েছে আসল চমক। দেশে একজন সাধারণ গ্রাহকের নামে সর্বোচ্চ 9টি সিম কার্ড থাকার নিয়ম রয়েছে। অর্থাৎ 9টি সংযোগের সীমা পেরিয়ে গেলে নতুন করে আর সিম নেওয়ার সুযোগ থাকবে না। তবে সব জায়গায় সংখ্যাটা কিন্তু এক নয়। জম্মু কাশ্মীর, অসম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই সীমা 6টি সিমে। শুনে মনে হতে পারে তাহলে কি হঠাৎ করে নতুন কোনো নিয়ম এলো? আসলে তা নয়। একজন ব্যক্তির নামে সিম রাখার এই সীমা নতুন কিছু নয়, বহু বছর ধরে এই বিধি রয়েছে। কিন্তু এবার সেই পুরনো নিয়মকে আরও শক্ত হাতে কার্যকর করার পথে হাঁটছে টেলিকম দপ্তর, অর্থাৎ ডিওটি। ফলে এতদিন যারা বিষয়টি খুব একটা গুরুত্ব দেয়নি, এবার তাদের সতর্ক হওয়ার প্রয়োজন। কারণ নতুন সিম নেওয়ার সময় টেলিকম সংস্থার কাছে আর বিষয়টি আন্দাজের উপরে ছেড়ে দেওয়ার সুযোগ থাকবে না, সরাসরি যাচাই করতে হবে এই গ্রাহকের নামে ইতিমধ্যেই কতগুলো মোবাইল সংযোগ রয়েছে। অর্থাৎ আপনার হাতে থাকা সিমের সংখ্যা আপনি হয়তো ভুলে গিয়েছেন, বহু বছর আগে নেওয়া কোনো নম্বর এখনও আপনার নামে রয়েছে কিনা সেটাও হয়তো মনে নেই। কিন্তু টেলিকম ব্যবস্থার কাছে সেই হিসেব থেকে যেতে পারে, আর নতুন সিম নিতে গেলে সেই পুরনো হিসাবই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় বাধা। এখানেই শেষ নয়, এই পুরো প্রক্রিয়ায় আরও শক্তিশালী করতে ব্যবহার করা হচ্ছে সরকারের ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। বিভিন্ন টেলিকম সংস্থার কাছ থেকে পাওয়া গ্রাহক সংক্রান্ত তথ্যকে এই ব্যবস্থার মাধ্যমে এক জায়গায় এনে যাচাই করার সুযোগ তৈরি হয়েছে। ফলে কোনো ব্যক্তির নামে ইতিমধ্যেই কতগুলো সংযোগ রয়েছে, তিনি নির্ধারিত সীমা ছুঁয়ে ফেলেছেন কিনা তা আরও সহজে খতিয়ে দেখতে পারবেন টেলিকম অপারেটররা। সোজা কথায়, আপনি যে সংস্থার কাছে নতুন সিম নিতে যান না কেন, আপনার নামে আগে থেকেই কতগুলো সিম রয়েছে তার তথ্য যাচাই করা হবে। এবার একটু অন্যভাবে ভাবুন। আপনার কাছে হয়তো 5টি সিম রয়েছে, একটি ব্যক্তিগত ব্যবহারের জন্য, একটি অফিসের কাছে, একটি পুরনো নম্বর, আরও একটি পরিবারের কারোর ব্যবহারে। এমনও হতে পারে কোনো পুরনো সিম আপনি ব্যবহারই করেন না, কিন্তু সেটা এখনও আপনার নামই রয়েছে। তার উপর যদি নতুন করে সিম নেওয়ার প্রয়োজন হয়, তখন মোট সংখ্যা কত দাঁড়াচ্ছে সেটাই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। কারণ নিয়মের চোখে সিম ব্যবহার করেছেন কে সেটা নয়, সংযোগ কার নামে রয়েছে সেটাই বড় বিষয়। আর এই কারণে নতুন নিয়মের আগে নিজের নামে থাকা মোবাইল সংযোগগুলির হিসেব জানা অনেকের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ডিওটির পরিকল্পনা শুধু সিমের সংখ্যা যাচাই করেই থেমে থাকছে না, এই পুরো ব্যবস্থাকে আরও প্রযুক্তি নির্ভর করার উদ্যোগও নেওয়া হচ্ছে। টেলিকম সংস্থাগুলি সরকারের ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় করার জন্য 30শে নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে শুরু হচ্ছে কঠোর যাচাই, অন্যদিকে সেই যাচাইয়ের পরিকাঠামোকে আরও শক্তিশালী করা হচ্ছে। আর এরপর আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনে। 23শে অগস্ট থেকে এই প্ল্যাটফর্মে ছবি ভিত্তিক শনাক্তকরণের সুবিধাও চালু করার কথা রয়েছে। যারা ইতিমধ্যেই তাদের জন্য নির্ধারিত সিমের সীমা পূর্ণ করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে প্ল্যাটফর্মে একটি নির্দেশক ছবি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। এর অর্থ কি? সহজ করে বললে, সিস্টেম যাতে দ্রুত বুঝতে পারে কোনো গ্রাহক ইতিমধ্যে নির্ধারিত সীমায় পৌঁছে গিয়েছে কিনা, সেই প্রক্রিয়াকে আরও দৃশ্যমান এবং প্রযুক্তি নির্ভর করা হচ্ছে। ফলে নতুন সংযোগ দেওয়ার আগে
যাচাইয়ের ধাপ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবার প্রশ্ন, যদি কোনোভাবে নির্ধারিত সংখ্যার বেশি সিম চালু হয়, সেখানেও রয়েছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। টেলিকম সংস্থাগুলি তাদের সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন সম্পূর্ণ না করা পর্যন্ত সরকার একটি অস্থায়ী প্রক্রিয়া নির্ধারণ করেছে। সেই পরিস্থিতিতে যদি নির্ধারিত সীমার বেশি কোনো মোবাইল সংযোগ চালু হয়ে যায়, তাহলে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত সেই অতিরিক্ত সংযোগ তাৎক্ষণিকভাবে একদিনের জন্য স্থগিত করা হতে পারে। অর্থাৎ ভুল বা অতিরিক্ত সংযোগ ধরা পড়লে সেটিকে স্বাভাবিকভাবেই চলতে দেওয়ার বদলে ব্যবস্থা নেওয়ার পথও রাখা হচ্ছে। তবে এই পুরো উদ্যোগের পেছনে আসল উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই, একজন ব্যক্তির নামে নির্ধারিত সীমার বাইরে যেন অযথা মোবাইল সংযোগ জমা না হয়। কারণ একটি সিম শুধু একজনের ফোনে থাকা একটি ছোট্ট কার্ড নয়, তার সঙ্গে যুক্ত থাকে পরিচয়, যোগাযোগ এবং বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবা। ফলে একটি পরিচয়ের অধীনে অস্বাভাবিক সংখ্যক সংযোগ থাকলে সেটি নিয়ে নজরদারি থাকা স্বাভাবিক। কেন্দ্র চাইছে টেলিকম সংস্থাগুলি যেন নতুন সংযোগ দেওয়ার সময় শুধু নতুন গ্রাহকের তৈরির দিকে না গিয়ে সেই গ্রাহকের নামে আগে থেকে থাকা সংযোগগুলির সংখ্যার দিকেও নজর দেয়। আর তাই 24শে অগাস্টের পর থেকেই নতুন সিম নেওয়ার ক্ষেত্রে বিষয়টি আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, 9টি সিমের সীমা নতুন করে 24শে অগাস্ট থেকে তৈরি হচ্ছে না, এই সীমা আগে থেকেই রয়েছে। পরিবর্তনটা মূলত নিয়মটি কার্যকর হওয়ার ক্ষেত্রে আরও কঠোরতার এবং প্রযুক্তি নির্ভর যাচাইয়ের দিকে। অর্থাৎ এতদিন নিয়ম ছিল, এবার সেই নিয়মের ওপরে নজরদারি আরও শক্ত হচ্ছে। আপনার নামে যদি একটি বা দুটি বা তিনটি সিম থাকে তাহলে স্বাভাবিকভাবেই সেই সীমার মধ্যে রয়েছে, কিন্তু যদি সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে 9-এর কাছে পৌঁছে যায়, তখন নতুন সিম নেওয়ার আগে বিষয়টি মাথায় রাখা দরকার। আর নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে সীমা যদি 6 হয় তাহলে সেই সংখ্যাটি হবে সর্বোচ্চ সীমা। সবথেকে বড় বিষয় হলো, অনেক সময় মানুষ নিজের নামে থাকা পুরনো সিমের কথা ভুলে যান, নম্বরটি ব্যবহার করা হয় না, ফোনে নেই, বহুদিন আগে নেওয়া হয়েছিল, তবু সংযোগটি যদি সক্রিয় থাকে এবং আপনার নামে সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে সেটি মোট সংখ্যার হিসেবের মধ্যে পড়তে পারে। তাই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে নিজের নামে থাকা সংযোগগুলির ব্যাপারে সচেতন থাকা জরুরি। একদিকে ডিজিটাল পরিষেবা যত বাড়ছে, অন্যদিকে টেলিকম ব্যবস্থাতেও তত বাড়ছে নজরদারি। একসময় সিম নেওয়া খুব সাধারণ একটি বিষয় ছিল, এখন সেই সিমই পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফলে একটি মানুষের নামে কতগুলি সংযোগ রয়েছে সেই প্রশ্নটি আর ছোট বিষয় নয়। এবার থেকে নতুন সিম নিতে গেলে তাই প্রশ্নটা শুধু হবে না আপনার পরিচয় কী, তার সঙ্গে আরও একটি প্রশ্ন কার্যত চলে আসবে সামনে, আপনার নামে ইতিমধ্যে কতগুলো সিম কার্ড রয়েছে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।